নমস্কার বন্ধুরা, চ্যানেল বঙ্গভাষার পক্ষ থেকে আমি বাপুলি তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৃতীয় সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বাঙালির ক্রীড়া সংস্কৃতি, যেখানে থাকছে প্রশ্নোত্তর, যা তোমাদের প্রস্তুতিকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। তাই প্রশ্নোত্তরগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো চলো শুরু করা যাক। যার প্রথম প্রশ্ন, ঠাকুর, মন্ত্রী, গজবর এবং বোড়ে এই চারটি গুটি খেলার দান এবং ছকের ৬৪ ঘরের উল্লেখ কোথায় পাওয়া যায়? উত্তর হবে চর্যাগীতিতে। কলকাতায় প্রথম কবে হিন্দু মেলা আয়োজিত হয়েছিল? ১৮৬৭ সালের এপ্রিল মাসে ঠাকুর পরিবারের সহযোগিতায়। পাথরে খোদাই করা কুস্তির ছবি কবে কোথা থেকে আবিষ্কৃত হয়? ১৯৩৮ খ্রিস্টাব্দে মেসোপটেমিয়া থেকে। ছবিটি ৫,০০০ বছরের পুরানো। কুস্তি কোন দেশের জাতীয় খেলা? জাপানের জাতীয় খেলা। মহাভারতের যুগের পর ভারতবর্ষের শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হিসাবে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছিলেন কারা? সৌরভ এবং রুস্তম। রুস্তম-ই হিন্দ উপাধি কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তির সঙ্গে যুক্ত। আধুনিক ভারতের কোথায় প্রথম কুস্তি চর্চা শুরু হয়? বরোদায়। বাংলা তথা ভারতবর্ষে প্রথম কবে থেকে শৌখিন কুস্তি প্রতিযোগিতা শুরু হয়? ১৯৩৪ খ্রিস্টাব্দ থেকে। ভারতীয় কুস্তি ফেডারেশন কবে গড়ে ওঠে? ১৯৪৮ খ্রিস্টাব্দে। বাংলায় কুস্তির প্রচলন ও প্রসারে কার নাম অগ্রগণ্য? মহারাজা নৃপেন্দ্র নারায়ণের নাম। দাদু চৌঘল নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি। মিস্টার ইউনিভার্স কাকে বলা হয়? মনোহর আইচকে। চীন দেশে সুয়াইজিয়াও নামক মল্লযুদ্ধ কত বছরের পুরানো? ৪,০০০ বছরের পুরানো। কত খ্রিস্টাব্দে কোন অলিম্পিক থেকে কুস্তি অন্তর্ভুক্ত হয়? ১৮৯৬ খ্রিস্টাব্দে এথেন্স অলিম্পিক থেকে। গোবর গুহের প্রকৃত নাম কি? যতীন্দ্রচরণ গুহ। প্রথম এশীয় ব্যক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে জিতেছিলেন? ১৯২১ খ্রিস্টাব্দে যতীন্দ্রচরণ গুহ। বঙ্গে আখড়া সংস্কৃতির প্রচলনের পথিকৃৎ কে ছিলেন? অম্বিকাচরণ গুহ। ধোঁকা, টিব্বি, গাধানেট, ঢাক, টাং, পাট, কুল্লা নামক কুস্তির প্যাঁচ কে উদ্ভাবন করেছিলেন? যতীন্দ্রচরণ গুহ। বাংলা তথা ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব কবে স্থাপিত হয়? ক্লাবটির নাম কি? ১৮৭২ সালে ক্যালকাটা এফসি। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্বের নাম কি? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। শোভাবাজার ক্লাব কবে গড়ে ওঠে? ১৮৮৬ খ্রিস্টাব্দে। আইএফএ শিল্ড প্রতিযোগিতা কবে থেকে শুরু হয়? ১৮৯৩ সাল থেকে। ১৮৯২ খ্রিস্টাব্দে ট্রেডস কাপ জয় করেছিলেন কোন ক্লাব? ১৮৯২ খ্রিস্টাব্দে শোভাবাজার ক্লাব। বাঙালি যুবকদের নিয়ে রাগবি দল প্রথম কে তৈরি করেছিলেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়? ১৮৮৯ খ্রিস্টাব্দে। মহামেডান স্পোর্টিং ক্লাব কবে গঠিত হয়? ১৮৯২ খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ কবে গড়ে ওঠে? ১৮৯৩ খ্রিস্টাব্দে। প্রথম বাঙালি ক্লাব কোনটি? শোভাবাজার ক্লাব। কলকাতা ফুটবল লিগ কবে থেকে শুরু হয়? ১৮৯৮ সাল থেকে। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কবে জয় করে? ১৯১১ খ্রিস্টাব্দে। ইস্টবেঙ্গল ক্লাব কবে গঠিত হয়? ১৯২০ খ্রিস্টাব্দে। প্রদ্যুৎ বর্মন, গোষ্ঠ পাল, শৈলেন মান্না, সুব্রত ভট্টাচার্য, কৃষাণু দে, চুনি গোস্বামী, পি.কে. ব্যানার্জি, বিকাশ পাঁজি প্রমুখের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। কোন দেশে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়? ইংল্যান্ডে।
কোন খেলা থেকে ক্রিকেট খেলার জন্ম হয়? ফ্রান্সের কর্কেট খেলা অথবা ইংল্যান্ডের প্রাচীন ক্লাব বল খেলা থেকে? ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে। কোন ক্লাবকে একসময় বাংলা ক্রিকেটের ধাত্রীগৃহ বলা হতো? 1896 সালে প্রতিষ্ঠিত স্পোর্টিং ইউনিয়ন ক্লাবকে। প্রথম কোন বাঙালি ক্রিকেটার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছিলেন? রাজকুমার হিতেন্দ্র নারায়ণ। বাংলার ক্রিকেটের জনক কাকে বলা হয়? সারদা রঞ্জন রায়চৌধুরীকে। কোন ক্রিকেটারকে বাঙালির WG গ্রেস বলা হতো? ঝোড়ো ব্যাটিংয়ের কারণে সারদা রঞ্জন রায়চৌধুরীকে। কলকাতায় টাউন ক্লাব কবে গঠিত হয়? 1884 খ্রিস্টাব্দে। ক্রিকেটের নিয়মকানুন নিয়ে লেখা প্রথম বাংলা বই কে লিখেছিলেন? বইটির নাম কি? সারদা রঞ্জন রায়চৌধুরী। বইটির নাম ক্রিকেট খেলা। সুটে ব্যানার্জির প্রকৃত নাম কি? শরদিন্দুনাথ বন্দ্যোপাধ্যায়। পঙ্কজ রায়, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, দীপ দাশগুপ্ত, চুনী গোস্বামী প্রমুখের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। সৌরভ গাঙ্গুলি মোট কয়টি টেস্ট ম্যাচ খেলেছিলেন? 113টি। সৌরভ গাঙ্গুলি কত খ্রিস্টাব্দে অর্জুন পুরস্কার লাভ করেন? 1998 খ্রিস্টাব্দে। সৌরভ গাঙ্গুলি কত খ্রিস্টাব্দে পদ্মশ্রী পুরস্কার পান? 2004 খ্রিস্টাব্দে। ঝুলন গোস্বামী কত খ্রিস্টাব্দে অর্জুন পুরস্কার লাভ করেন? 2010 খ্রিস্টাব্দে। ঝুলন গোস্বামী কত খ্রিস্টাব্দে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? 2012 খ্রিস্টাব্দে। প্রাতিষ্ঠানিক উদ্যোগে ভারতবর্ষে কবে থেকে সাঁতারের প্রশিক্ষণ শুরু হয়? 1913 খ্রিস্টাব্দে। কবে থেকে প্রথম আন্তঃপ্রাদেশিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়? 1920 খ্রিস্টাব্দে কলকাতার ওয়েলেসলি স্কোয়ারে। সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া কবে গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে। প্রথম ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু কে? ক্যাপ্টেন ম্যাথু ওয়েব। আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন কবে গঠিত হয়? 1908 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কোন অলিম্পিক থেকে মহিলাদের জন্য আনুষ্ঠানিকভাবে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়? 1912 খ্রিস্টাব্দে স্টকহোম অলিম্পিক থেকে। প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল পেরিয়েছিলেন কোন সাঁতারু? 1958 সালের 27শে সেপ্টেম্বর মিহির সেন। মিহির সেন কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? 1959 সালে। প্রথম ভারতীয় মহিলা হিসাবে আরতি সাহা কত খ্রিস্টাব্দে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? 1959 সালে। আরতি সাহা মোট কতবার রাজ্য চ্যাম্পিয়ন হয়েছেন? 22 বার রাজ্য চ্যাম্পিয়ন হয়েছেন। আরতি সাহা কত খ্রিস্টাব্দে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? 1960 সালে। ভারতীয় হকি ফেডারেশন কবে গঠিত হয়? 1924 সালের 7ই নভেম্বর। সরকারিভাবে ভারত কোন অলিম্পিক থেকে হকিতে অংশগ্রহণ করে? 1928 সালের আমস্টারডাম অলিম্পিক থেকে। ভারত হকিতে পরপর কয়টি অলিম্পিকে বিজয়ীর সম্মান অর্জন করে? পরপর 6টি অলিম্পিকে। 1928, 1932, 1936, 1948, 1952 এবং 1956-তে। হকি খেলা কোন খেলার বিবর্তিত রূপ? ফ্রান্সের হকেট নামক খেলার বিবর্তিত রূপ। আন্তর্জাতিক হকি বোর্ড কবে গড়ে ওঠে? 1900 সালে। আন্তর্জাতিক হকি ফেডারেশন কবে গড়ে ওঠে? 1924 খ্রিস্টাব্দে। কোন অলিম্পিক থেকে মহিলাদের জন্য হকি প্রতিযোগিতা শুরু হয়? 1980 সালের মস্কো অলিম্পিক থেকে। 1975-এর তৃতীয় হকি বিশ্বকাপে ভারত কাকে পরাজিত করেছিল? পাকিস্তানকে। বাংলা হকি সংস্থা কবে গঠিত হয়? 1931 সালে। কোথায় এবং কবে থেকে বেটন কাপ প্রতিযোগিতা শুরু হয়? 1895 সাল থেকে কলকাতায়। নাভাল ভলান্টিয়ার্স দলের বর্তমান নাম কি? রেঞ্জার্স ক্লাব। পশ্চিমবঙ্গে হকির প্রচার ও প্রসারে কার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়? কুমারেশ সেনের নাম।
গোল কার আত্মজীবনীমূলক গ্রন্থ? ধ্যানচাঁদ। ভারত হকিতে কোন কোন অলিম্পিকে সোনা জেতে? 1948-এ লন্ডন, 1952-তে হেলসিঙ্কি, 1956-তে মেলবোর্নে। বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদ কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? 1971 সালে। টেবিল টেনিস খেলার পূর্ব নাম কি? পিং পং। কত খ্রিস্টাব্দে পিং পং খেলার নাম পরিবর্তন করে টেবিল টেনিস রাখা হয়? 1923 খ্রিস্টাব্দে ইংলিশ টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এই নাম পরিবর্তন করেন। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন কবে গঠিত হয়? 1926 খ্রিস্টাব্দে। কলকাতায় কবে টেবিল টেনিস খেলা শুরু হয়? 1910 খ্রিস্টাব্দে YMCA-তে। ভারতের সর্বপ্রথম টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের নাম কি? এটি কবে গড়ে ওঠে? বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। এটি 1934 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। অল ইন্ডিয়া টেবিল টেনিস অ্যাসোসিয়েশন কবে তৈরি হয়? 1938 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। টেবিল টেনিসের শহর কাকে বলা হয়? শিলিগুড়িকে। শিলিগুড়ি টেবিল টেনিসের দ্রোণাচার্য কাকে বলা হয়? ভারতী ঘোষকে। ভারতের কোন মহিলা টেবিল টেনিস খেলোয়াড় আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করেন? অঙ্কিতা দাস। বর্তমান টেনিস শব্দটি কোথা থেকে এসেছে? টিন ইচ শব্দ থেকে এসেছে। আন্তর্জাতিক লন টেনিস ফেডারেশন কবে গড়ে ওঠে? 1912 খ্রিস্টাব্দে। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতার সঙ্গে যুক্ত। ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে? 1920 খ্রিস্টাব্দের 21শে মার্চ। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে? 1933 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা ডেভিস কাপ কবে থেকে শুরু হয়? 1900 খ্রিস্টাব্দ থেকে। টেনিস প্রতিযোগিতা হুইটম্যান কাপ কবে থেকে শুরু হয়? 1923 খ্রিস্টাব্দ থেকে। লিয়েন্ডার পেজ কয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন? 14টি। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? রাবণের স্ত্রী মন্দোদরী। বাংলায় দাবা খেলার সূচনা কবে হয়? 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে। ক্যালকাটা চেস ক্লাব কবে গড়ে ওঠে? 1850 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব কোনটি? ক্যালকাটা চেস ক্লাব। ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে? 1959 খ্রিস্টাব্দে। প্রথম রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হয়? 1961 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গের কোন দাবাড়ু প্রথম গ্র্যান্ডমাস্টার হন? 1991 খ্রিস্টাব্দে দিব্যেন্দু বড়ুয়া। মাত্র 19 বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন কে? সূর্য শেখর গাঙ্গুলি। খো খো খেলার সূত্রপাত কোথায় হয়? সম্ভবত পশ্চিম ভারতে। সরকারি উদ্যোগে প্রথম খো খো খেলা কোথায় অনুষ্ঠিত হয়? 1914 সালে পুনের মারাঠা ডেকান জিমখানা ক্লাবে। একলব্য ও রানী লক্ষ্মীবাঈ পুরস্কার কোন খেলার সঙ্গে যুক্ত? 1963 সাল থেকে ভারতীয় খো খো ফেডারেশন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে পুরুষদের একলব্য এবং মহিলাদের রানী লক্ষ্মীবাঈ পুরস্কার দিয়ে থাকেন। ভারতীয় খো খো সংস্থা কবে গড়ে ওঠে? 1956 সালে। ভলিবল খেলার উদ্ভব কোথায়? ম্যাসাচুসেটসের হলিহকে। ভলিবল খেলা কে আবিষ্কার করেন? উইলিয়াম জি মর্গ্যান। ভলিবল খেলার পূর্ব নাম কি? মিসোটোনেট। পশ্চিমবঙ্গের প্রথম প্রতিযোগিতামূলক ভলিবল খেলার প্রচলন করেছিল কারা এবং কত সালে? 1933 সালে বাগবাজার জিমনাসিয়াম ক্লাব। বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে? 1935 খ্রিস্টাব্দে। ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? শরৎ কুমার মিত্র। টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1904 খ্রিস্টাব্দে শরৎ কুমার মিত্রের বাড়িতে। পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ গোবালকদের সঙ্গে কোন খেলা খেলতেন? হাডুডু। অল ইন্ডিয়া কবাডি ফেডারেশন কবে গঠিত হয়? 1952 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গে কবাডি প্রসারে কার ভূমিকা চিরস্মরণীয়? নারায়ণচন্দ্র ঘোষের। দোলা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল বন্দ্যোপাধ্যায় কোন খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজি। এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী মহিলা অ্যাথলেটিক্সের নাম কি? জ্যোতির্ময়ী শিকদার।
জ্যোতির্ময়ী শিকদার কত খ্রিস্টাব্দে অর্জুন পুরস্কারে সম্মানিত হন? 1995 খ্রিস্টাব্দে। জয়দীপ কর্মকার কুহেলি গঙ্গোপাধ্যায়ের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কবে স্থাপিত হয়? 1954 খ্রিস্টাব্দে। ব্রতচারীর উদ্ভাবক কে? গুরু সদয় দত্ত। ব্রতচারী লোকনৃত্য সমিতি কবে স্থাপিত হয়? 1932 খ্রিস্টাব্দে। ব্রতচারীতে কয়টি ব্রত রয়েছে এবং কি কি? 5টি ব্রত রয়েছে, যথা জ্ঞান, শ্রম, সত্য, একতা এবং আনন্দ। ন্যাশনাল সার্কাস কে কবে গড়ে তোলেন? 1883 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র। বাঙালির প্রচেষ্টায় গড়ে তোলা প্রথম স্বদেশীয় সার্কাস কোনটি? ন্যাশনাল সার্কাস। গ্রেট বেঙ্গল সার্কাস কে গঠন করে? প্রিয়নাথ বসু। প্রিয়নাথ বসুর সার্কাসে বাঘের খেলা কে দেখাতেন? বাদল চাঁদ। বাংলার প্রথম কোন নারী বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে খেলা দেখিয়েছেন? সুশীলা সুন্দরী দেবী। যে বাঘের আঘাতে সুশীলা সুন্দরী আহত হয়েছিলেন তার নাম কি? ফরচুন। প্রফেসর বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত বইটির লেখক কে? প্রিয়নাথ বসু। বাঙালির সার্কাস গ্রন্থটির লেখক কে? অবনীন্দ্রকৃষ্ণ বসু। বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক কে? গণপতি চক্রবর্তী। জাদুবিদ্যা নামক গ্রন্থটি কার রচনা? গণপতি চক্রবর্তীর লেখা। কোন পুরস্কার জাদুর অস্কার নামে পরিচিত? দ্য ফিনিক্স। বাংলার কোন জাদুকর জাদুর অস্কার নামে পরিচিত দ্য ফিনিক্স পুরস্কার লাভ করেন? পিসি সরকার। আজকের এই প্রশ্নোত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো তোমাদের মতে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসতে পারে, তেমন প্রশ্নগুলো কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। কারণ তোমাদের অনুপ্রেরণা, ভালোবাসা আমাকে এই ধরনের নিত্য নতুন তথ্যমূলক ভিডিও তৈরি করতে অনেক বেশি করে উৎসাহিত করে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো আর সুন্দর করে পড়াশুনো করো। আর হ্যাঁ, এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। ধন্যবাদ।